السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من البلدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعرادا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما. ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. صدق الله العظيم وصدق الله النبي الكريم. কুরআন মাজিদ দেখা সওয়াবের বিষয়। কুরআন মাজিদ তেলাওয়াত করা সওয়াবের বিষয়। তেলাওয়াত শোনা সওয়াবের বিষয়। কুরআন মাজিদের বোঝা
সওয়াবের বিষয়, বুঝানো এটা সওয়াবের বিষয়, এর উপর আমল করা সর্বোৎকৃষ্ট ইবাদত। যে অংশে নজর দিব ওটাই ইবাদতে ভরা। রব্বুল আলামিন মেহেরবানি করে জুমাবারকে গুজার করে জুমা সংশ্লিষ্ট রাত্রিতে এই জান্নাতি সুন্দর পরিবেশে বসে ইতিমধ্যে সূরাতুন নিসার 127 নং আয়াত থেকে 134 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির কাছে তো অনেক সময় অনেক আমলই বড় প্রিয়। নবীজির জিন্দেগি থেকে অভিজ্ঞতা হলো নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা নবীজির উপর সবচেয়ে প্রিয় আমলের মধ্যে একটা আমল। নবীজির উপর যদি কেউ দরুদ শরীফ পাঠ করে ওনার কাছে বড় ভালো লাগে। যে যাকে মহব্বত করে উনি চায় যে ওনার পছন্দনীয় বিষয়টা করার জন্য ওনার কাছে ভালো লাগে। তো আমাদের নবীজির কাছে ওনার উপর দরুদ শরীফ পাঠ করা ওনার কাছে বড় ভালো লাগে, বড় মজা পান এটা। আপনারা শেখ সাদির নাম শুনছেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পারস্য না শুধু সারা পৃথিবীর বিখ্যাত বুজুর্গ ব্যক্তিদের মধ্যে একজন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কথা পংক্তি সারা পৃথিবী ব্যাপী আছে, জানি না কোন দেশ আছে কিনা যে দেশে এটা নাই। ওই যে আপনাদের মুখস্থ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, বালাগা মানে পৌঁছা, বালাগাল উলা বিকামালিহি তার যে পূর্ণতা এমন উচ্চাসনে আসীন হয়েছে। কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফা মানে উন্মুক্ত হয়ে যাওয়া, কাশফ খুলে যাওয়া। কাশাফাত দুজা বিজামালিহি তার যে সৌন্দর্যতা আছে সৌন্দর্যতার কারণে সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গিয়েছে, সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গেছে। ওয়া হাসনাত জামিউ ফিসালিহি ওনার যত স্বভাব আছে সমস্ত স্বভাবগুলো সর্বোৎকৃষ্ট সুন্দরে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। তো যেটা এটা আমার বলা উদ্দেশ্য না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এটা লিখতেছেন ওনার হাত দিয়া, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। এইটুকু লেখার পরে কবি হইলেও তো পরবর্তী লাইনটা কি হবে একটু ভাবার দরকার পড়ে না? আর চতুর্থ লাইন কি হবে ভাইবা পাইতেছেন না? একটু ঘুমে দোষ তন্দ্রা ভাব দোষ। তন্দ্রের মধ্যে মাথাটা যেখানেই ছিল, যদি বালিশের সামনে থাকে বালিশে ঝুঁকাইছে, টেবিলে থাকলে টেবিলে ঝুঁকাইছে, ওয়ালে থাকলে ওয়ালে ঝুঁকাইছে, ঝুঁকায় একটু তন্দ্রা ভগ্ন হয়ে গেছে। চতুর্থ লাইন খুঁজে পাইতেছে না। যে তন্দ্রা লাভ করছে এই দেখে নবীজি মুহাম্মদ রাসূলের চেহারা। চতুর্থ লাইন যেটা হবে এটা নবীজির জবান দিয়ে বলে দিছে। ওনার এই শেরের চতুর্থ লাইন যেটা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। প্রথম তিনটা লাইন যখন উনি লিখছে চতুর্থ লাইন কি হবে ভেবে পাচ্ছিলেন না, চতুর্থ লাইন সরাসরি নবীজি বলে দিছে।
এটাও উদ্দেশ্য না আমার। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু কাজে কাজেই শোনো। বালাগাল ওয়ালা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। এই যেহেতু ওনার গুণাবলী, কাজে তোমাদের দায়িত্ব হলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। উনি এবং ওনার পরিবারস্থ আহলের উপর দুরূদ শরীফ পাঠ করে তোমার উপর দায়িত্ব। চতুর্থ লাইন সরাসরি নবীজি বলে দিয়েছে। আমি এই লাইনটা চিন্তা করলাম, যে এটাই চিন্তা করে আমি পাইলাম নবীজির কাছে দুরূদ শরীফ বড় প্রিয় আমল। নবীজির কাছে দুরূদ শরীফ বড় প্রিয় আমল। এজন্য আমাদের জীবনটাকে যদি রাঙাতে চাই, সুন্দর করতে চাই, আমাদের মজমা, আমাদের একাকিত্ব দুরূদ শরীফের জীবন দিয়ে আমার জীবনকে আমি সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে মাজিদ অসহায়ের সহায়, অনাশ্রয়ের আশ্রয়, ইয়তীমের অভিভাবক, সমস্ত অসহায়ের সহায়। কোরআনে মাজিদের কাছে গেলে একেবারে ফুটন্ত পানি, এটার মধ্যে বরফ পড়লে যেরকম ঠান্ডা হয়ে যায়, জ্বলন্ত আগুন পানি পড়লে যেরকম ঠান্ডা হয়ে যায়, কোরআন শরীফ এমন ইশতেহার, নির্বাচনের আগে ইশতেহার দেয় না, এমন ইশতেহার কোরআনে মাজিদ, এমন ইশতেহার সমস্ত জ্বলন, সমস্ত অশান্তি নির্বাপিত করার জন্য অব্যর্থ মহৌষধ হলো কোরআনে মাজিদ, অব্যর্থ মহৌষধ। আজকে আয়াতে কারিমা এরকম আয়াতে দিয়ে উপস্থাপিত হয়েছে। আপনারা জানেন যে এই সূরা হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা চলমান। সূরাতুন নিসার শুরুর দিক থেকে আল্লাহ তাআলা সমাজের এক লাঞ্ছিত শ্রেণী, মাজলুম শ্রেণী, ইয়তীম, অসহায় নারী জাতি, এদের যথাযোগ্য মর্যাদা এবং অধিকার, অর্থনৈতিক অধিকার, দাম্পত্য জিন্দেগীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরাতুন নিসার শুরু দিক থেকে, বিশেষ করে 11 নম্বর আয়াত থেকে অর্থনৈতিক অধিকার দান করেছেন। তাদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না। সূরাতুন নিসার মাধ্যমে যখন আল্লাহ তাআলা তাদেরকে অর্থনৈতিক মর্যাদা দান করলেন, ইয়তীমদেরকে অর্থনৈতিক মর্যাদা দান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কাফেলা আসছে। এরা অবাক হয়ে গেছে যে মেয়েদেরও আবার অধিকার আছে, মেয়েরাও আবার অর্থনৈতিক সুবিধা পাবে, ইয়তীমদেরও আবার অর্থনৈতিক সুবিধা পাবে। এটা নাকি ইসলামের মধ্যে আছে। নবীজির কাছে এক গ্রুপ আসছে। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনছি আপনি নাকি বলছেন উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মেয়েদের অধিকার আছে। নবীজি বলছে, হ্যাঁ আমি তো বলছি উত্তরাধিকার সম্পত্তি। এরা আশ্চর্য হয়ে গেছে। অর্থাৎ চিরজীবন বঞ্চিত করতে করতে অবস্থা এরকম ছিল যে তার মানুষ মনে করতো মেয়েদের কোনো উত্তরাধিকার, কোনো অধিকারই নেই, ইয়তীমদের কোনো অধিকারই নেই। এটা চলে আসতেছিল, যুগ যুগ চলে আসতেছে। এরা যুক্তি দিলেন কয়েকটা। আমরা তো জানি যে উত্তরাধিকার সম্পদের অধিকারী সেই হইতে পারে যে যুদ্ধে যেতে পারে, যুদ্ধে কাউকে পরাজিত করতে পারে, পরাভূত করতে পারে, বিজয় অর্জন করতে পারে। এই শ্রেণীর জন্য উত্তরাধিকার সম্পত্তি ভোগ করার রুল আছে, রাইট আছে। কিন্তু মেয়েরা তো যুদ্ধের ময়দানে কাউকে পরাজিত করতে পারে না। কাজে কোন যুক্তিতে তারা উত্তরাধিকার সম্পত্তি, বাবার সম্পত্তি, স্বামীর সম্পত্তি ভোগ করবে, এটা তো আমাদের বুঝে আসে না। দেখেন কি অবস্থা, কি অবস্থা দেখেন, তাদের বুঝে আসে না। তাদের যুদ্ধে যায় যদি কাউকে পরাজিত করতে পারে তবে তো তারা সম্পদ ভোগ করবে, অথবা সম্পদ ভোগ করার অধিকার তো মেয়েদের হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত জাতির পক্ষ অবলম্বন করে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমা সূরাতুন নিসা 127 নং আয়াত অবতীর্ণ করেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা নির্যাতন ছিল তাদের, নির্যাতন ছিল অনেক অভিভাবকের নিয়ন্ত্রণে কিছু মেয়েরা, ইয়তীম মেয়েরা লালিত পালিত হইত। এতিম মেয়েরা লালিত পালিত এই পরিবারের হইতে হবে এরকম না। কথার কথা, আমার স্ত্রীর পূর্ব স্বামীর ঔরজাত কোনো সন্তান যদি আমার ঘরে থাকে, কথা বুঝাইতে পারলাম কিনা? আমার স্ত্রী পূর্ব স্বামীর ঔরজাত কোনো সন্তান আমার স্ত্রীর সাথে যদি আমার ফ্যামিলিতে লালিত পালিত হয়,
এটা এতিম হইতে পারে কি পারে না? তার অরিজিন বাবা মারা যেতে পারে কি পারে না? নানাভাবে কারো নিয়ন্ত্রণে ইয়েতিমরা থাকতে পারে। যদি এতিম থাকে তাদের বেলায় তারা দুই ধরনের আচরণ করত। এটা যদি মেয়ে হয়, মেয়েটা যদি ধনবতী হয়, আবার যদি কুৎসিত হয়, যদি মেয়ে হয় ধনবতী হয় কুৎসিত হয়, তখন তার একটা টেনশনে পড়ে যেত। কি টেনশন? যদি অন্যের কাছে বিবাহ দিই তাহলে সম্পদটা চলে যাবে, টেনশন। অন্যের কাছে বিবাহ দিলে আবার আমার ফ্যামিলিতে যদি তাকে বিবাহ করায় রাখি তাহলে ক্ষতি হবে এতটুকু, সে তো সুন্দরী না, ধনপতি কিন্তু রূপবতী না, এটাকে মাঝখানে ভালায় রাখতো, অপরের কাছে বিবাহ দিত না, বিবাহ দিলে সম্পদ চলে যাবে। আবার ফ্যামিলির কাউকে দিয়েও বিবাহ করাইতো না, এই জন্য বিবাহ করাইতো না যেহেতু সে কুৎসিত, সুন্দরী না। যুগের পর যুগ, বছরের পর বছর তার ঘরে একজন ইয়েতিম মেয়ে বৃদ্ধা হইতো, এখানেই সে কবরে চলে যেত, কোনদিন তারা বিবাহের নামটাও দিত না, কারণ বিবাহ দিলে এই সম্পদটা পরের ঘরে চলে যাবে। তবে বিবাহ করত। যদি রূপবর্তী হইতো আবার সম্পদ থাকতো তাহলে কাউকে না কাউকে দিয়ে বিবাহ করাইতো। এটা আবার বুঝতে পারো, রূপবতী আবার সম্পদ দুইটা যদি থাকতো তাহলে বিবাহ করতো। তো বলেন তো প্রথমত যে ব্যবহারটা, এটা কি বৈধ ব্যবহার না জুলুম? জুলুম। আল্লাহ তাআলা এই মাজলুম ইয়েতিম মেয়ে যারা, তাদের অধিকার এবং স্ত্রী জাতিদের অধিকার, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে ফরজ বিধান অবতীর্ণ করছেন। এই জন্যই আমি বলছি, শুরুতে কথা বলছি, কোরআনে মাজিদ অসহায়ের সহায়। আর কেউ সান্ত্বনা দিবে না, আর কেউ তার মাথায় হাত বোলাবে না, আর কেউ তাকে সান্ত্বনা দিবে না। সবার যুক্তিতে সে সম্পদ পাওয়ার উপযুক্ত না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ পাকের কোরআনে মাজিদের ফরমাইশ মোতাবেক সে আল্লাহ তাআলার কাছে অধিকার পাওয়ার পরিপূর্ণ যোগ্য। দেখেন কি বলছে, ওয়ায়াস্তাবতুনাকা ফিন নিসাই, কোন বিষয়ে, কঠিন কোন বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় এটাকে বলা হয় ফতোয়া। কি বলা হয়? ফতোয়া। ওয়ায়াস্তাবতুনাকা ফিন নিসাই, মেয়েদের ব্যাপারে তোমার কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করে। ওই যে কি ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর আপনি নাকি বলছেন যে মেয়েরা উত্তর দিকে সম্পদ পাবে, মেয়েরা কোন যুক্তিতে উপরে উত্তর দিকে সম্পদ পাবে, এই বিষয়ে তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও। আলহামদুলিল্লাহ, এই শরীয়তের মধ্যে কোনো হালাল হারাম নবীজি করেন না, হালাল হারাম কে করেন? আল্লাহ বলেন, কুল তুমি বলে দাও, কুলিল্লাহু ইউতিকুম ফীহিন্না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ ফতোয়া দান করেন। তাদের ব্যাপারে ফয়সালা কে দান করে? আল্লাহ। وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وما يتلى عليكم في الكتاب, কিতাবের মধ্যে তোমাদের কাছে যা কিছু উপস্থাপন করা হয়, তিলাওয়াত করা হয়, ফি ইয়াতামান নিসাই, এই সমস্ত পিতৃহীনা মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সম্মুখে যা তেলাওয়াত করে শোনান, আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, তাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর যা ফরজ করে দিয়েছেন এটা তোমরা দেও না। ওই যে মহিলাগুলো, এই সমস্ত মহিলাদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কিতাবের মাধ্যমে যা তেলাওয়াত করে শোনান, ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্না ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্না, ওই যে আমি বলছিলাম কোন সময় জানি বিবাহ করতে চায়, কয়টা গুণ থাকলে? ধনবতী, রূপবতী, দুইটা থাকলে বিবাহ করতে চায়। আল্লাহ বলছে ঠিকই কথাটা, ওয়াতারগাবুনা, তোমাদের খুব আগ্রহ জাগে, তোমাদের খুব ইচ্ছা জাগে, আন তানকিহুহুন্না, এদেরকে বিবাহ করার জন্য খুব আগ্রহ জাগে। ওই দুই গুণ থাকলে আগ্রহ জাগে। আর যদি ধনবতী থাকে কিন্তু রূপবতী না থাকে, বিবাহ করতে মন চায় না, আবার বিবাহ করতে দিতেও মন চায় না, ঝুলাইয়া রাখে। হুয়াল মুস্তাদআফিনা মিনাল বিলদান, ইয়েতিম শিশুদের মধ্যে অসহায় শ্রেণী যেটা, দুর্বল শ্রেণী যেটা, ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল
স্ত্রী, এই সমস্ত এতিমদের ব্যাপারে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো। সুবিচার করো মানে তাদের অধিকার দিয়ে দাও। ওয়ামা তাফআলু মিন খাইরিন, তোমরা যা কিছু ভালো করো, ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, এই সমস্ত মহিলাদের সাথে, এই সমস্ত এতিম অসহায় নারীদের সাথে তোমরা যা কিছু করো, ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। পরবর্তী আয়াতে কারিমা এই ব্যাপারে দুইটা শানে নজুল কিতাবের মধ্যে মাশহুর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা উম্মতের জন্য উম্মাহাতুল মুমিনিন মা, নবীজির স্ত্রী উম্মতের জন্য মা। এইজন্য নবীজির স্ত্রী যদি নবীজির বিদায় হয়ে যাওয়ার পরে যখন বিধবা হয়েছেন, তখনও কারো পক্ষে উম্মতের কারোর জন্য বিবাহ করা জায়েজ হারাম, কারণ মা। নবীজির স্ত্রী উম্মতের জন্য মা, হারাম, বিবাহ করা যাবে না, জীবিত অবস্থায় না, পরেও না। নবীজি কাউকে যদি সংসার থেকে বের করে দিতে, তবু তাকে বিবাহ করা উম্মতের কারো পক্ষে জায়েজ ছিল না। নবীজির স্ত্রীদের মধ্যে অনেকের নাম আপনারা জানেন, উম্মাহাতুল মুমিনিন। এর মধ্যে সবাই তো জানেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই জানেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম জানেন, নবীজির স্ত্রী। এমনকি নবীজির দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ মারা যাওয়ার পরে যাকে বিবাহ করেছিলেন, ওনার নাম হলো সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ছিল নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিবাহ করেছিলেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হন, তখন ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন স্ত্রী ছিল। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা হয়ে গেছে। কেমনে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে এই কথাটা আসছে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, সংসারে আমার তেমন কোনো প্রয়োজন নাই। কে জানে কে বা কারা ওনার কানে এই কথাটা পৌঁছাইছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সংসারে রাখবেন না, এই সংসারের মধ্যে রাখবেন না। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা কানে এই কথাটা আসার সাথে সাথে অন্তরটা কেঁপে উঠছে যে এই সংসার থেকে আমি কি পাইলাম না পাইলাম এটার বড় কথা না, আমি যে নবীজির স্ত্রী, এর যে বড় পরিচয় আমার কি হইতে পারে? আমি বৃদ্ধা থাকতে পারি, আমি নবীজির স্ত্রী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারস্থ হয়েছে। নবীজি তখন আয়েশার জন্য ঘরে ছিলেন, ওনার ঘরে গেছে, নবীজির কাছে ইজাজত চায়, ঘরের ভিতরে গেছে। নবীজি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাউদা, আমার একটা মনের ইচ্ছা হলো কিয়ামতের ময়দানে আমি আপনার স্ত্রী হিসেবে কিয়ামতের ময়দানে আমি উঠব। এই সুযোগটুকু মৃত্যু পর্যন্ত আপনার কাছে আমি চাই, আমাকে কোনোদিন এই সংসার থেকে বের করে দিবেন না। হুজুর, আমার যে হিস্সাটা আছে, আমার যে অংশটা আছে, রাত যাপনের যে অংশটা আছে, এটা এই যে আয়েশাকে আমি গিফট করলাম, আমি হাদিয়া দিলাম, তবু এই সংসারে আমাকে রাখেন। এই জন্যই রাখবেন যেন কিয়ামতের ময়দানে আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদাবান মহানবীর একজন আদনা স্ত্রী হিসাবে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি। আমার এই আবদারটা আপনি রাখেন। নবীজির সংসার থেকে কিয়ামতের ময়দানে ওঠা এর চাইতে বড় ভাগ্যবানের বিষয় আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার কবুল করছেন। ওনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা, অর্থাৎ সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ করছেন। অথবা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী ছিল, ওনার শ্বশুরের নাম ছিল মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজের শ্বশুর ছিলেন। ওনার স্ত্রীর নামটা কিতাবে নাই, সেই হিসাবে শ্বশুর দিয়েই কথাটা উপস্থাপন করলাম।
ওনার শ্বশুরের মেয়ে মানে ওনার স্ত্রী, একাধিক স্ত্রী ছিল ওনার। তো উনি একবার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রী স্বামীকে বললেন যে আমি শুনতে পাইছি আপনি আমাকে নাকি তালাক দিয়ে দিবেন, আপনার সংসারে আমাকে রাখবেন না, আমার অনেক ধরনের ত্রুটি আছে, আমাকে রাখবেন না। স্বামীকে বলছেন যে স্বামী যান, আপনি এই কাজটা কইরেন না, আমার যে একাধিক স্ত্রী থাকলে সমহারের যে রাত্রি বন্টনের যে হিস্সা আছে, অংশ আছে, অধিকার আছে আপনার সংসারের মধ্যে, এটা আমি ছেড়ে দিলাম। এটা আমি কি করলাম? ছেড়ে দিলাম। এটা আপনার অপর স্ত্রীকে আমি দিয়ে দিলাম, তবু আপনার সংসারে আপনি আমাকে থাকতে দেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে কেন্দ্র করে অথবা স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনের একজন দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا وَإِنِ امْرَأَةٌ সংসারের স্ত্রী যদি খাফাত ভয়ার্ত হয় মিন বা'লিহা তার স্বামীর ব্যাপারে নুশুজা স্বামী তাকে অগ্রাহ্য করবে এরকম কোন ভয় যদি স্ত্রীর কাছে চলে আসে, আও ইউরাদান অথবা এড়ায়া চলবে, বাদ দিয়ে দিবে, এরকম কোন আশঙ্কা যদি অনুভব করে, ফালা জুনাহা আলাইহিমা। একটা প্রশ্ন জাগে না, এভাবে একজনের অংশ ছেড়ে দেওয়ার বৈধতা আছে কিনা? প্রশ্ন জাগে কিনা? যে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বৃদ্ধাজনিত কারণে ওনার যে অংশটা আছে আয়েশাকে দিয়ে দিয়েছেন, শরীয়তে এটা জায়েজ আছে কিনা? প্রশ্ন জাগে কিনা? অথবা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ব্যাপারে যে উনি ওনার স্ত্রী যে অংশটা ছেড়ে দিয়েছেন ওনার স্বামীর অন্য স্ত্রীর জন্য মানে সতীনের জন্য, এটা বৈধ আছে কিনা? আল্লাহ বলছেন এরকম ছেড়ে দেওয়া বৈধ, ফালা জুনাহা আলাইহিমা, তাদের উপর গুনাহ হবে না। তাদের কি হবে না? গুনাহ হবে না। আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, এভাবে যদি কোনো বিষয়টাকে সমাধান করে নেয় তাহলে গুনাহ হবে না। ওয়াসসুলহু খায়রুন, বরং এভাবে আপোষ মীমাংসা করে নেওয়া এটাই উত্তম। তালাকের যেটা উত্তম না? রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওনার স্ত্রীকে ছেড়ে দিতেন তাহলে ওইটার চাইতে এভাবে একটু ছাড় দিয়া সংসার টিকায় রাখা এটা বেশি উত্তম। কারণ সংসারের মধ্যে একটা জিনিস থাকতে হয়, স্যাক্রিফাইস থাকতে হয়, কি হয় না? যে সংসারের মধ্যে স্যাক্রিফাইস নাই, ওইটা সামান্য পান থেকে চুন খসতেই অশান্তি। স্যাক্রিফাইস এটা বহুত বড় জরুরি, স্যাক্রিফাইস। ওয়াউহদিরাতিল আনফুসুশ শুহা, কারণ মানুষের অন্তরটা, মানুষের অন্তর একটু লোভের প্রতি একটু দুর্বল থাকে, একটু লোলুপতা এটার প্রতি একটু দুর্বল থাকে। ওয়া ইন তুহসিনু, যদি তুমি ভালো কাজ করো, ওয়া তাত্তাকু, মনোমালিন্য, পারস্পরিক মনোমালিন্য এগুলো থেকে বেঁচে থাকার যদি তুমি চেষ্টা করো, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমলের ব্যাপারে বড় খবর রাখেন। কারো যদি একাধিক স্ত্রী থাকে, সমতা রক্ষা করা বড় কঠিন, বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস আছে, কারো যদি একাধিক স্ত্রী থাকে, ওই স্ত্রীর মধ্যে যদি ইনসাফ না করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে অর্ধেক অংশ, দেহের অর্ধেক অংশ অবশ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে সে। আরেক হাদিসে পাক আছে তিরমিজি শরীফের মধ্যে, কিয়ামতের ময়দানে একদিকে ঝুঁকে থাকবে, ঝুঁকে অবস্থায় পুরো কিয়ামতের বাসী সমস্ত মানুষ বুঝবে এই লোকটা এক স্ত্রীর প্রতি ঝুঁকে ছিল, এটা থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আয় আল্লাহ, আমি তো এদের মধ্যে আমার স্ত্রীদের মধ্যে হিস্সা বন্টন করে দিয়েছি, কিন্তু এটা তো আমার ক্ষমতা আছে বন্টন করে দিয়েছি, কিন্তু আমার ভিতরে যে অন্তর আছে এটা তো আমার নিয়ন্ত্রণে না। এটা কার নিয়ন্ত্রণে? তোমার নিয়ন্ত্রণে। আমার অন্তর তো তোমার নিয়ন্ত্রণে। কাজে কারো প্রতি যদি আমার বেশি ভালোবাসা পয়দা হয়ে যায়, এটা তো অন্তরের ব্যাপার, আমি তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। কাছে কাছে এটা তুমি মাফ করে দিও, এটা কি করো? মাফ করে দিও। কিন্তু বাহ্যিক ইনসাফ তো আমি করছি, তুমি ওইটা তুমি করার তৌফিক দান করো, এটা তুমি ক্ষমা করে দিও। শতভাগ ইনসাফ রক্ষা করা বড় কঠিন, আল্লাহ তাআলা এই আয়াতে জানাইছেন।
ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই। ইমাম রাজি রাহমাতুল্লাহ একটা কথা বলছেন, মনে হইছে এটা বলে দিই। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াফাত মোবারকের পরে, ওয়াফাত মানে কি? মারা যাওয়া, বিদায় হয়ে যাওয়া। ওয়াফাত মোবারকের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার কিছু হাদিয়া, তুহফা উম্মাহাতুল মুমিনিন জন্য পাঠাইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছু তুহফা করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে, আচ্ছা ওমর যে আমাকে এই হাদিয়া দিয়েছে, তুহফা দিয়েছে, আমার সমস্ত নবীজির যারা স্ত্রী ছিলেন তাদের সকলকে কি এরকম তুহফা দিয়েছে? যিনি পৌঁছাইছে, দেখেন প্রশ্নটা কেমন। আমাদের মতো স্বার্থান্ত মানুষ হলে আমাকে দিছে এতই তো খুশি, কাউকে না দিলে তো আমি বেশি খুশি। সব আমাকে দিছে আর কাউকে দেয় না, এটা আমার খুশির কথা না? কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে যে, আচ্ছা আমার কাছে যে তোহফা পাঠাইছে, এই তোহফাটা কি আমার অন্যান্য আমার যে বোনগুলো আছে, অর্থাৎ নবীজির ঘরের উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদেরকেও দিছে? যে উনি বললেন যে না, তাদেরকে দেওয়া হয় নাই, তাদের মধ্যে যারা কুরাইশ বংশীয় তাদেরকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে যারা কুরাইশ বংশীয় তাদেরকে দেওয়া হয়েছে। কারা কুরাইশ বংশীয়? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বোন ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির শালা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির শালা ছিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন নবীজির কুরাইশ বংশীয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের একটা শাখা ছিল আদি, বনু আদি। বনু আদির ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন কুরাইশ বংশীয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন কুরাইশ বংশীয়া। তো বলতেছেন যে উনি কুরাইশ বংশীয় যারা আছে তাদেরকে দিচ্ছে। না, নবীজি তো ওনার ধন সম্পদ এভাবে অন্যদেরকেও দিচ্ছে, কিন্তু এক জাতীয় দেন নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পদের ব্যাপারে আমাদের মধ্যে সমতা রক্ষা করতেন। সম্পদের ব্যাপারে এবং নিজের ব্যাপারে, সম্পদের ব্যাপারে এবং নিজের ব্যাপারে দুই ব্যাপারে সমতা রক্ষা করতেন। উনি উমরকে যায় বলো যে নবীজি এরকম করতেন না। উনি আবার নতুন করে হাদিয়া সকল স্ত্রীর মধ্যে সমান করে দিয়েছেন। ইন্তেকালের আগেও নবীজি এরকম করতেন, ইন্তেকালের পরেও ওনার স্ত্রীরা অনুমতি দেন নাই। ইনসাফ এটাকে বলে, ইনসাফ এটাকে বলে। উমরকে মাল ঘুরাই দিছে। আর উমর তো যাহা তাহা উমর না, আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হওয়ার পরেও হাদিয়া ঘুরাই দিছে যে না, নবীজির জীবিত অবস্থায় আমাদের মধ্যে ওনার নিজের জানের ব্যাপারে এবং মালের ব্যাপারে কি করেন নাই, বেশ কম করেন। নবীজি কত ইনসাফ গুজার, নবীজি যে কত বড় ইনসাফ গুজার, এটা যদি তারিখের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে নিরপেক্ষভাবে একজন মানুষ পড়ে, পৃথিবীর সমস্ত জালেমগুলো নতুন করে মুসলমান হয়ে যাওয়ার কথা। আমার এটা সবচেয়ে বেশি আশ্চর্য লাগে। তাইয়েফের ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন দুধ পান করতেন, কয় স্তনে? এক স্তনে দুধ পান করতেন, যাতে পৃথিবীর কোনো বেঈমান বেইনসাফি ব্যক্তি একথা কোনোদিন না বলতে পারে যে তুমি তোমার দুধ ভাইকে তুমি অপরের কোণে ওঠার সময় কষ্ট দিছো, তার দুধ তুমি পান করে ফেলাইছো। এই সুযোগটুকু নবীজি দেন নাই। আল্লাহ ওইখানেও হেফাজত করছেন। এক স্তনের দুধ তিনি পান করছেন, আরেক স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে গেছেন। কাজে এর চাইতে বড় রহমাতুল লিল আলামিন আর কেউ হইতে পারে? বিষয়টা কঠিন। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই। শতবার চেষ্টা করার পরেও হয়তো তোমাদের সম্ভব নাও হইতে পারে সকল একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সমতা করা নাও হইতে পারে। যদিও তোমাদের ইচ্ছা সমতা রক্ষা করার জন্য একাধিক স্ত্রীর মধ্যে সম্ভব নাও হইতে পারে, তবে ফালা তামিলু কুল্লাল মাইল, একজনের দিকে বেশি ঝুঁকে পড়ো না। আল্লাহ কি বলছে? একজনের দিকে বেশি ঝুঁকে পড়ো না। আমাদের দেশের অবস্থা হলো, এই দেশের দ্বিতীয় বিবাহ করার পারমিশন মেয়েরা দেয় না, সহ্য করতে পারে না। কেন জানেন? কারণ জানে দ্বিতীয় বিবাহ করার সাথে সাথেই প্রথম ঔরসের গর্ভে যে সন্তানগুলো আইছে তখন বাবার বাবা থাকে না, বাবা আমাদের শ্রীপুরে কয় তালু হয়ে গেছে। তালুই কি হয়ে গেছে? তালুই। বাবার বাবা না, তালুই হয়ে গেছে। আমি বললাম না, কালীগঞ্জে এক জায়গায় আমি এক ফ্যামিলিতে আমি দীর্ঘদিন পরে জানছি যে এরা ওনার সন্তান। আমি কি জানতাম না এরা ওনার সন্তান? কারণ বড় স্ত্রীর সন্তানের সাথে তাদের ব্যবহারটা এরকমই ছিল। আমি অনেকদিন পরে শুনছি যে এই লোক তাদের বাবা। আমি শুনে অবাক হয়েছি, আহা এই লোক তাদের বাবা।
বাজার ঘাট এদের দেখা কোনদিন তো বুঝতে পারলাম না তাদের সন্তান এগুলো। মানুষ এরকম হয়ে যায়। এই জন্য স্ত্রীদের অন্তরের মধ্যে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় বিবাহ করার সাথে সাথে অবস্থা কি হয়ে যাবে? এমনি তো মেনে নেওয়ার কঠিন, আবারও যদি এরকম করে তখন তো ইসলামের সৌন্দর্যটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তবে কেউ যদি ইনসাফের সাথে রাখতে পারে তাহলে নিষেধ না, নিষেধ না, হালাল। তবে এটা খেয়াল রাখতে হবে কিয়ামতের ময়দানে যেন অর্ধেক বিকলাঙ্গ অবস্থায় যেন না উঠতে হয়। এটাই বলছে আল্লাহ তাআলা যে ফালা তামিলু কুল্লাল মাইল, একদিকে পাল্লাটা ঝুঁকায় ফেলো না, ইনসাফের পাল্লা কায়েম রাখো। ফাতাজারুহা কাল মুআল্লাকা, অন্য জনকে ঝুলায় রাখো না। আচ্ছা, তোমার স্ত্রী একটা ভালো লাগে না, ইচ্ছা করলে তুমি তালাক দিলে, তার যদি রূপ যৌবন থাকে তো অন্য জায়গায় সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি পারবে না? কিন্তু এরা কি করতে জানেন? নিজের ব্যক্তিত্ব ইজ্জত এটা বজায় রাখবার লেগে ওই স্ত্রীকে তার বাড়ির দাসীর মতো রাখতো ঠিক, কিন্তু তালাক দিত না। কি করতো না? তালাক দিত না। কারণ এটা আবার বরদাস্ত করতে পারে না যে আমার স্ত্রী আরেকজনের সংসারে যাবে, এটা সে মানে নিতে পারে না। আল্লাহ তাআলা বলছে যে ফাতাজারুহা কাল মুআল্লাকা, একজনের প্রতি ঝুঁকা পড়বা আর আরেকজনকে পায়ের জুতার মতো মনে করবা না। এইভাবে কাউকে ঝুলায় রাখো না। একান্তই তোমার ভালো লাগে না, তাকে দিয়ে তুমি কষ্ট পাও, তো তোমার সংসার থেকে ইজ্জতের সাথে শরীয়ত যেভাবে বলে এভাবে তুমি আলাদা করে দাও, সে তার নতুন সংসারে চলে যায়। অথবা যেটাই আল্লাহ তাআলা তার তকদিরে চলে যায়, তুমি তাকে ওভাবে ঝুলায় রাখো না। তাহলে বিধবাদের আশ্রয়স্থান ইসলাম, ঠিক না? বিধবা, অসহায়, ইয়েতিম এদের আশ্রয়স্থান ইসলাম। আর এইগুলো দিয়ে আপনাদের দিলের ভিতরে যেন এই কথা না আসে যদি এইগুলো কোরআন শরীফের মধ্যে থাকতে হবে নাকি, আরে এইগুলোই তো ইসলাম, এইগুলোই তো ইসলাম। এক বেচারা অনেক সুন্দর তসবিহ পড়তে পারে, কয়েক হাজার বার তসবিহ পড়তে পারে, দুরূদ শরীফ পড়তে পারে, ওইটা আসলে ইসলাম না, এইটা আসলে ইসলাম। তো কাউকে যদি এরকম বাবা যদি কারো হয়, এরকম স্বামী যদি কারো হয়, আর তার ছেলের সামনে যদি প্রশংসা করে যে তোমার বাবা তো খুব ভালো মানুষ, আজকেও দেখছি মাগরিবের সময় লম্বা সূরা দিয়া আওয়াবিন নামাজ পড়ছে, দেখছি মসজিদ থেকে একবারে ইশরাক করে বের হইছে, সারা জীবন দেখতেছি তোমার বাবা ভালো মানুষ। ছেলে কি বলবে? আস্ত একটা অমানুষ। আমার বাবার তসবিহ দেখছেন, আমার বাবার পাঞ্জাবির কালার দেখছেন, আমার বাবা যে কি পরিমাণ অমানুষ, আমার মায়ের ছাড়া আর আমার ছাড়া কেউ জানে না। কিয়ামতের ময়দানে কার সাক্ষী হবে? আমার সাক্ষী না ওই ফ্যামিলির সাক্ষী। কারণ অন্তর মহলে তার চরিত্রটা সবচেয়ে ভালো জানে কে? তার স্ত্রী, তার সন্তান। এই জন্য আল্লাহ তাআলা ঘরের ভিতরগুলো বিষয়গুলো উপস্থাপন করছেন। একাধিক বিবাহ অবৈধ না, শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। ওয়া ইন তুসলিহু, যদি সংশোধনের সাথে চলো, ওয়া তাত্তাকু, আর আল্লাহ তাআলাকে ভয় করে চলো, ফা ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, তবে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা তো নিশ্চয়ই বড় দয়ালু। ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকীমা। আচ্ছা, অনেক চেষ্টাই করে, এরপরও তালাক হয়ে যেতে পারে কি পারে না? কখনো তালাক হয়ে যেতে পারে। তালাক হওয়ার পথে বড় একটা বাধা হলো স্ত্রীরা অনেক সময় চিন্তা করে স্বামীর ব্যবহার ভালো না, খানা পিনায় কষ্ট দেয়, মহব্বত করে না, কিন্তু এরপরেও তো একটা ঠিকানা আমার আছে। যদি এখান থেকে এই সংসার থেকে আমাকে চলে যাইতে হয়, কি হবে আমার? একটা প্রশ্ন আছে না, কি হবে আমার? এই কারণে অনেক সময় তালাক বলে যে হুজুর যেরকম হয়তো একটা ঠিকানা আছে, যদি এখান থেকে আলাদা হয়ে যায় তাহলে গতি কি হবে? বলেন তিলে তিলে জলার চাইতে, এই জলার চাইতে এর থেকে একটা সমাধান আল্লাহ তাআলা তালাকের ব্যবস্থাপনা। এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? সমস্ত হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক। এরপরেও তো ইসলামের একটা ব্যবস্থা, শেষ সুযোগ দিয়েছে। তো আল্লাহ তাআলা এরকম মহিলাদেরকে সান্ত্বনা দিতেছেন, এরকম স্বামীদেরকে সান্ত্বনা দিতেছেন। স্বামী আবার ছাড়ে না, আল্লাহ সারাদিনে একবার হইলেও তো একটু ভাত পাক করে দেয়, একবার হইলেও তো একটু কাছে আসে। কাছে কাছে স্বামীও তালাক দিতে চায় না, যদিও তার অধিকার আদায় করে না, স্ত্রীও অনেক সময় যাইতে চায় না। এই চিন্তা যে ভবিষ্যৎ আমার কি হবে,
বলেন এই সমস্যার সমাধান কে করতে পারে? এবার আল্লাহ তাআলা দেখেন কিভাবে সান্ত্বনা দেয়। আরে আমি তো এটা কি বলবো, ডাক্তারি বলবো না সামাজিক বিজ্ঞান বলবো না পলিটিক্যাল সায়েন্স বলবো, আমার বুঝে আসে না। কোরআন শরীফকে আমি কি বলবো, এটা সামাজিক বিজ্ঞান না পলিটিক্যাল সায়েন্স কি বলবো? ঘরের ভিতরে সমস্যার সমাধান করে, অন্তরের ভিতরে সমস্যার সমাধান করে। দেখেন না আয়াতগুলা, ওয়াইয়াতাফাররাকা, যদি স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এমন অবস্থা যে আলাদা হয়ে যায়, টেনশন করো না। ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ তাআলা অপরন্ত ভান্ডার থেকে উভয়জনকে আল্লাহ তাআলা বেনিয়াজ বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা অপরন্ত ভান্ডার থেকে উভয়কে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, বেনিয়াজ বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন। এই কথার অর্থ কি? তুমি যে টেনশন করতেছিলা যে এই সংসারে আচ্ছা যতটুকু পরিচয় হলো তো আছে, আমার না জানি কি হয়, আমি ভাত কাপড় আমার কোত্থেকে জুটবে, এগুলা টেনশন করো না। কুল্লাম মিন সাআতিহি, আল্লাহ তাআলা ওয়াসাআতের মহাসমুদ্র থেকে তখনও তোমাকে লালন করবেন। আল্লাহ যে স্বামীর ভিতরে যে টেনশন আছে, যদি সে চলে যায়, যতটুকু হইলেও তো উপকার করে, যদি যাই তাহলে আমার গতি কি হবে? স্বামীকেও আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ তাআলা নতুন করে কোনো না কোনো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবে। দেখেন কেমন চিকিৎসা। ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকীমা, আল্লাহ তাআলা হলেন প্রশস্তকারী, অফুরন্ত ভান্ডারের মালিক, হাকীমা, বড় বিজ্ঞ, বড় বিজ্ঞানময় আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন যে আরে এইগুলা টেনশন করো, কে খাওয়াইবো, কে হেল্প করবো, এগুলা টেনশন করো না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং পাতাল পুরীতে যা আছে সব কার? আল্লাহ। আসমান সমূহে এবং পাতাল পুরীতে যা আছে সব আল্লাহ। এই গত সপ্তাহে শিক্ষিত মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্ভবত কৃষি বিজ্ঞানের উপর মাস্টার্স, লেখাপড়াও না, সরকারি অধ্যাপক, চাকরিও করে ভালো। তো আমাকে ওই এই বেশি না, এই কাছাকাছি থাকে, আজমপুর থেকে পুরো পড়ে, পুরো বাসা থাকে, ওয়াইফও ভালো চাকরি করে, সরকারি চাকরি করে। তো আমাকে দেখে দেখলাম চোখটা কেমন জানি নরম হয়ে গেছে। আমি তো আমার নাম নিয়ে বললো যে আমি তো আপনাকে খুব সিরিয়াসলি ভাবে বুঝতেছি, পাইতেছি না আপনাকে, পাইলাম। বলতো ভাই আমাকে কি জন্য খোঁজা, তো ফোন করলেই তো হতো। বল না এটা ফোনের বিষয় না, আমি আপনাকে খুঁজতেছি, যতক্ষণ আপনাকে বিষয়টা আমি না বলবো ততক্ষণ ভিতরে আমি শান্তি পেয়েছি। তো আস্তে আস্তে পাশের টেবিলে বৈশা আস্তে আস্তে ওনার দুঃখটা ব্যক্ত করলেন। অর্থাৎ অর্থনৈতিক ওনার থেকে, ষড়যন্ত্রমূলক ওনার থেকে সম্পদ, বৈধ সম্পদ অন্যেরা জোরপূর্বক নিয়ে যাওয়া। তো দেখলাম যে পরেশান হয়ে গেছে। শুনলাম, আমি কিছুই বললাম না, সব বিস্তারিত শুনলাম। শোনার পরে বললাম যে ভাই কথা বলা শেষ, কথা বলা শেষ, আপনার দৃষ্টিতে আপনার এই বিশেষ সমস্যার কোনো সমাধান আছে? বল না, দিলের ভিতরে কষ্ট ছাড়া আর কোন সমাধানের আপাতত কোনো পথ দেখতেছি না, ডকুমেন্ট সব হয়ে গেছে, কিছু বাকি নেই। আমি বলি শোনেন, আল্লাহ তাআলা ৭ আকাশ বানাইছেন, যে একটা বানাইছেন স্বর্ণ দিয়া। ৭ আকাশের মধ্যে এক আকাশ বানাইছেন কি দিয়া? স্বর্ণ দিয়া। কাজে একটু আসমানের দিকে তাকায় বলে, তুমি না আকাশ একটা স্বর্ণ দিয়ে বানাইছো, কাজে আমি তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে এক আকাশ বানাইছে স্বর্ণ দিয়া, এক আকাশ বানাইছে রূপ্য দিয়া, এত বড় মহা সম্পদশালী আল্লাহ তাআলার ইবাদত করি। কাজে আমার যে সন্তান সন্ততি আছে আমি কারো কাছে রাইখা যাই না, আয় আল্লাহ তুমি এদেরকে একটু দেখো। যদি আপনি সন্তানগুলোকে তাদের কাছে আল্লাহর কাছে ন্যস্ত করেন, দেখবেন আপনার কোনো টেনশন নাই। আচ্ছা মানলাম ভালো কথা, এটা তারা চিনে নেয় নাই। আপনি যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার বেলায়ও বলেন তো, যেই লোক চিন্তাই করছে সে আর আপনি সম অবস্থায় তো কবরে যাবে। এই কথা বলার পরে আরো বেশি কাইদা দিচ্ছে। এই কথা বলার পরে আমি আর কি বলছিলাম তাই না, এই কথা বলার পরে আরো বেশি কাইদা দিচ্ছে যে হুজুর দীর্ঘদিন পরে দিলটা আমাদেরকে সান্ত্বনা পাইলাম। সবাই আমার জ্বালাই দিতেছিল আর আমার দিলে দিলে কষ্ট লাগতেছিল, কিন্তু আপনার এই কথা শুনি না আমি শান্তি পাইলাম যে আসলে সম্পদ দিয়া না, ওই জিম্মাদার এত বড় সম্পদের অধিকারী যিনি, উনি যদি আমার সন্তানের দায়িত্ব নিয়ে নেয় আর তো কোনো টেনশন নাই, বলে এদেরকে আল্লাহর কাছে হস্তান্তর করে দেন, টেনশন নেই।
কারণ এটা কড়াইগন্ডায় তো আপনি পাবেন, সব পাবেন। আর যেই বেচারা আপনার কাছ থেকে নিয়ে গেছে ষড়যন্ত্রমূলক, সে যেদিন খালি হাতে যাবে আপনিও তো খালি হাতে যাবেন। কিন্তু ব্যাপারটা বেশ কম আছে কি আছে না? আছে। কাজে আপনি একটু শান্ত হন। ঠিক আল্লাহ তাআলা ঠিক যেন এই কথা বলতেছে আমাকে, অশান্ত নির্যাতিত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে এই তোমরা কি করো, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াত, ঊর্ধ্ব জগতের যা আছে সব আল্লাহ তাআলার, ওয়া মা ফিল আরদি, পাতাল পুরীতে যা আছে সব আল্লাহ তাআলার। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত ইহুদি খ্রিস্টান যত আহলে কিতাবরা ছিল এদেরকে আমি ওসিয়ত করেছিলাম, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে আমি বিশেষভাবে ওসিয়ত করি, আনিত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ভয় করিও। তোমাদের পূর্বে ইহুদি খ্রিস্টান এদেরকেও বলছিলাম আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকেও বলি আল্লাহ তাআলাকে ভয় করে। এটা হলো আসল, এটাই আসল। আর সম্পদের টেনশন করো না, কে আমাকে হেল্প করলো কে আমাকে হেল্প করলো না, এটা টেনশন করো না। ওই এত বড় মহা যিনি, মহা অফুরন্ত ভান্ডারের মালিক যিনি, তোমাকে সহায় দেওয়া ওনার জন্য একেবারেই আসান, সহজ। وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تَكْفُرُوا, যদি আল্লাহর সাথে বিদ্রোহী করো বা আল্লাহকে অস্বীকার করো, فَإِنَّ لِلَّهِ, আবারও বলছেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ কথা। এটা কখনো কখনো নবীজি 3 বার বলতেন, এখানে এই কথা আল্লাহ 3 বার বলছেন। যদি কেউ আল্লাহ তাআলার কুফরি করে, নাফরমানি করে, فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ, মনে রাখবা আসমান জমিন এবং পাতাল পুরীতে যা আছে সব কার? আল্লাহ। আবার বলছেন দ্বিতীয়বার কথা, টেনশন করো না। বলেন তো ওই সন্তান শুধু ওই মহিলার জন্য না, আমাদের জন্য? আমাদের দিলে কষ্ট আছে কি আছে না? কেমনে চলবো, কেমনে চলবো, সন্তান কি হবে, কোথায় থাকবে? আমি তো ভাড়ায় থেকে জীবন পার করে দিলাম, আমার সন্তান কিভাবে জীবন পার করবে? আপনার সন্তানকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا, আল্লাহ তাআলা হলেন ধনী, হামিদা, তিনি স্বয়ং প্রশংসিত। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, খুব বেশি ইবাদত করে, বলেন তো আনুগত্যের দ্বারা আল্লাহ তাআলার আল্লাহিত্ব বাইরে যাবে? কেউ যদি সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলা অবাধ্য হয়, তা আল্লাহ তাআলার ইলাহিত্ব কমে যাবে? আমার ইবাদতের দ্বারা, আনুগত্যের দ্বারা আল্লাহ তাআলার ইলাহিত্ব এটা বৃদ্ধি পাবে না। আমার বিদ্রোহীর দ্বারা আল্লাহ তাআলার ইলাহিত্ব কমবেও। হযরত মূসা আলাইহিস সালাম উনি ওনার উম্মতকে বলছেন যে শোনো, তোমরা সব যদি আল্লাহ তাআলার বিদ্রোহী হয়ে যাও, তুমি যদি বিদ্রোহী হও, তোমার সব যদি আল্লাহ তাআলার বিদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে না। আবার ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার বলছেন আসমান সমূহে, জমিন সমূহে এবং পাতাল পুরীতে যা আছে সব কার? আল্লাহ। এই কথা 3 বার বলার উদ্দেশ্য হলো এগুলো 1 2 3 যেন আমার দিলের ভিতরে বৈশা যায়। সব কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। যেন দিলের ভিতরে বৈশা যায়। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এত সাত আসমান সাত জমিন এবং এর অভ্যন্তরীণ সবকিছুর মালিক যিনি, উনি যদি কারো দায়িত্ব নেয়, কোনো টেনশন আছে? দুনিয়ার মধ্যে একটু পদাধিকারী ব্যক্তি যদি কেউ থাকে, বলে যদি আপনার ব্যাপারটা আমি দেখব, আমি কি হয়ে যাই? নিশ্চিত হয়ে যায়। আর স্বয়ং সাত আসমানের মালিক যদি কারোর ব্যাপারে বলে যে আমি তার ব্যাপারটা দেখব, এটা কেমন কনফার্ম, এটা কেমন আশ্বস্ত? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে ওই আল্লাহই যথেষ্ট। কোন আল্লাহ? যে আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক। আমাদের জন্য শান্ত। এই কাশির জন্য আজকে জুমাতে আসিনি, বারবার আসতো, বিকালে একটু কমছে। চিন্তা করলাম ছয়তলা সকলকে কষ্ট দেওয়া হবে না। ইয়াশা আইয়ুযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। ইয়াশা আইয়ুযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন, আল্লাহ তাআলা চাইলে বর্তমান পৃথিবীতে যারা বসবাস করতেছে এদেরকে ধ্বংস করে দিয়ে পৃথিবীকে খালি করতে পারবেন কি পারবেন না? আমার একটা জাতি দিয়া পৃথিবীকে ভরপুর করতে পারবেন কি পারবেন? ওই যে জিন জাতিদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরায় আমাদেরকে নিয়ে আসছে, আমাদেরকে
নিয়ে আসে। আমরা যদি অবাধ্য হই, আমাদেরকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়া আরেকটা জাতি নিয়ে আসেন, সম্ভব কি সম্ভব না? যদি কেউ বিদ্রোহী করো, ইয়াশা আইয়ুযহিবকুম আইয়ুহান নাস, ও মানব জাতি, আল্লাহ তাআলাকে তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে মান্য করিও। যদি না করো, ওয়ায়াতি বিআখারিন, আল্লাহ তাআলা চাইলে অন্য জাতি পৃথিবীতে নিয়ে আসতে পারবেন, তোমাদেরকে সরায় নিয়ে আসতে পারবেন। সূরাতুল জুমআ বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। সূরাতুল জুমআ যখন অবতীর্ণ হয়েছে, وآخرين لما يلحق بهم, এই অংশ 3 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করেছে যে হুজুর এই জাতিটা কারা, জাতির ব্যাপারে এই কথাটা বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখানে কাছাকাছি বসা ছিলেন। দুইটা বিবরণ আসছে যে নবীজি ওনার উরুর মধ্যে হাত দিয়েছেন, দস্ত মুবারক, অথবা পিঠের মধ্যে হাত দিয়েছেন। পিঠের মধ্যে হাত দিয়ে বলছেন যে এটা হলো সালমান এবং তার জ্ঞাতিগোষ্ঠীর কিছু লোক আছে, এরা পারস্যের কিছু লোক আছে, এই ঈমান যদি দুনিয়ার মধ্যে না থাকতো, সুরাইয়া তারাকার উপরেও থাকতো, ওইখান থেকে আইনা এই লোকগুলো মুসলমান হয়ে যেত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে প্রশংসা করেছেন নবীজি পিঠের মধ্যে হাত দিয়া অথবা উরুর মধ্যে হাত দিয়া, তো ওইখান থেকে ঈমান নিয়ে আসতো, এরা মুসলমান হয়ে যেত। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন দুইজন, একজন জালালউদ্দিন সৈয়দী, একজন জালালউদ্দিন মাহল্লি। জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইনের নাম শুনছেন আপনারা? তাফসীর জালালাইনের অর্ধেক লিখছে, 15 পারা লিখছে জালালউদ্দিন সৈয়দী, আর 15 পারা লিখছে জালালউদ্দিন মাহল্লি। একজন মারা গেছেন, মারা যাওয়ার পরে বাকি 15 পারা লিখছে, উনার নামও জালালউদ্দিন, উনার নামও জালালউদ্দিন, এজন্য বলে জালালাইন, দুই জালাল। জালালাইন মানে এজন্য তাফসীরে জালালাইন দেখবে যে পুরা দেশে চলে, ভারতীয় উপমহাদেশে তাফসীরে জালালাইন চলে। দুই জালালউদ্দিন এই কিতাব লিখছে, এজন্য জালালাইন 15 পারা লিখছে। তো জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বংশের মধ্যে এক মহা মনীষী দান করেছেন, তার কথা বলছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ পারস্যের সালমান ফারসি রাদিয়াল্লাহু বংশ থেকে আল্লাহ তাআলা এমন কিছু লোক তৈরি করেছেন যে সুরাইয়া তারাকার উপরেও ঈমান থাকতো, ওইখান থেকে ঈমান নিয়ে আসা তার কি হয়ে যেত, ঈমানদার হয়ে যেত। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, এই ব্যাপারে সমস্ত বিষয়ের ব্যাপারে পরিপূর্ণ সক্ষম কে? আল্লাহ। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, কেউ যদি দুনিয়া চায়, দুনিয়ার সওয়াব চায়, দুনিয়ার প্রাপ্তি চায়, কেউ যদি দুনিয়া চায়, ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা তো দুনিয়া চাই, আমার ঘর সুন্দর হোক, আমার কাপড় চোপড় সুন্দর হোক, বিবি বাচ্চা সুন্দর হোক, আমার খাদ্যের মান সুন্দর হোক, এটা চাই। কিন্তু এরকম কেউ কি আসেনি তার কবর সুন্দর হোক চায়? আমরা তো দোয়া করি, কত দোয়াই করি, এরকম দোয়া তো করতে শুনি না যে আল্লাহ আমার নামাজটা সুন্দর করে দাও, আল্লাহ আমার জিকিরটা সুন্দর করে দাও, আল্লাহ আমার সিজদাটা সুন্দর করে দাও, আল্লাহ আমার রুকুটা সুন্দর করে দাও। এরকম দোয়া শুনছেন? আল্লাহ আমাদের দোয়া চায়। আমরা মসজিদের মিম্বরে যখন বসে দোয়া চাই, হুজুর ব্যবসার বরকতের জন্য দোয়া চাই, সন্তান সন্ততি অসুখ বিসুখ ভালো হওয়ার জন্য দোয়া চাই, হুজুর একটু জমি করছি এটা যেন একটু বাসা বাড়ি করতে পারি দোয়া চাই। সবার টার্গেট হলো দুনিয়া, দুনিয়া কেমনে সুন্দর হওয়া, পোশাক আশাক সুন্দর হওয়া, সন্তান সন্ততি অনুগত হওয়া। কিন্তু প্রকৃত সুন্দর হওয়া শুধু এটার উপর নির্ভর করবে না, কবর অত সুন্দর হওয়া লাগবে, কবর সুন্দর হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, কেউ যদি দুনিয়ার পুরস্কার চায়, মনে রাখবা ফাইন্দাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে দুনিয়ার সৌন্দর্যটাও আছে আর পরকালের সৌন্দর্যটাও আছে। বলেন দুনিয়া যত সৌন্দর্য মণ্ডিত হোক না কেন, সব সৌন্দর্য একত্রে করলে জান্নাতের একটু সামান্য সৌন্দর্য সমান হবে। কাজে ওইগুলো চাও, শুধু এগুলো কামনা করে কেন, ওইগুলো চাও। দুনিয়ার পথ যেটা আছে তো চিনে নেওয়া হয়, কিন্তু জান্নাতের পথ কেউ কোনোদিন চিনে না। দুনিয়ার যৌবন এটা তো এমনি ভাটা পড়বে, এমনি ভাটা পড়বে। আমি তো বলি যে প্রফেসর হওয়া মানে বিপদ। ডাক্তার যখন প্রফেসর হয় পুরো বিপদ, কারণ সাধারণত 25 বছরের মতো হয়ে যায় প্রফেসর হইতে হইতে। এসিস্ট্যান্ট প্রফেসর হয় 8 বছর পর,
এরপরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়। অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে একটু ভুল করতে না করতেই ফুল প্রফেসর হইতে হইতে ডাক্তারি বয়স লাগে কত? 25 থেকে 30 বছর বয়স হলে ফুল প্রফেসর হয়। ফুল প্রফেসর হওয়া মানে কি? আউট। এলিপটা আউট। দুনিয়ার জ্ঞান যতই বৃদ্ধি পেতে থাকে, সর্বোচ্চ শিখরে যাওয়ার অর্থই হলো আস্তে আস্তে কি হয়ে যাবে? সে ডিলেট হয়ে যাবে। কিন্তু পরকালের বয়স যত বাড়বে, যৌবন তত বৃদ্ধি পাবে। বয়স যত বাড়বে, রৌনক সৌন্দর্য তত বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া, আরে আল্লাহর কাছে দুনিয়ার সৌন্দর্য তো এটা তো আছেই, ওয়াল আখিরাত, আখিরাতের সওয়াবও আছে। ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা, আর আল্লাহ তাআলা হলেন সর্ববিষয়ে শ্রোতা এবং দর্শক, সমস্ত কিছু শোনেন এবং দেখেন। কে? আল্লাহ। এই বিশ্বাস যদি কারো দিলের মধ্যে থাকে, সব বিষয় আল্লাহ দেখেন, সব বিষয় আল্লাহ শুনেন, তাহলে দরজা যখন আমার বন্ধ থাকবে তখন অন্যায় করার সুযোগ আছে? দরজা তো বন্ধ করছি, মানুষ তো তাকায় দেখে না, লাইট তো অফ করছি, কিন্তু আমার অন্ধকার তো আল্লাহর চোখ ফিরাইতে পারে না। আমার লাইট অফ করছি কিন্তু আল্লাহর চোখ ফিরাইতে পারবে না। আল্লাহর শ্রুতি, আল্লাহর শোনা, এটা তো ফিরাইতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্ত হুকুম দান করার পরে শেষে বলে দিয়েছেন সামিআম বাসীরা, আমি সর্বশ্রোতা, আমি সর্বদ্রষ্টা, কাজী তোমরা সতর্ক থাকো। আল্লাহ আর কি বলেন তো? এই জন্যই বলি যে এটা কি সামাজিক বিজ্ঞান না এটা রাষ্ট্রবিজ্ঞান না কি? এটার ভাষা নাই। কোরআন শরীফ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অব্যর্থ ইশতেহার, এক অব্যর্থ ইশতেহার। যদি কেউ এটা মানে অবশ্যই শান্তি পাওয়া যাবে, অবশ্যই শান্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কোরআনে মাজিদের ফরমায়েশ মোতাবেক চলার তৌফিক দান।